এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আমারে ধরতে পারবি না, পারবি না, আমারে ধরতে পারবি না, পারবি না, না 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 না, পারবি না, পারবি না, পারবি না। এই যে তোরা বলেছি এই খেলা আর খেলতে ইচ্ছে করতেছে না। কি খেলবা? অন্য কিছু খেলি। তুমি বলো। ইচিং বিচিং টিচিং চা প্রজাপতি। আজকে ভালো লাগতেছে না, অনেক বের দুপুর হয়ে গেছে, যাই আজকে বাসায়। আচ্ছা এই সবাই চল বাসায়। আপা আমারে নিয়ে যাও। কি রে পুতুল, তুই এখানে কি করস? আস্তে আস্তে, এই যে পড়বে, পড়ে যাবি তো। আস্তে আয় 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 চলো। একটু গাড়িতে যাই, আয় আয় আয়। সাবধান সাবধান তুমি আগে যাও। সারাদিন কই কই ঘুরে বেড়াস, তোর নিয়ে আর পারি না। দুপুরবেলা কিছু খাইছিলি? আজকে তো কারোর সাথে মারামারি করস নাই। তুই আমার লক্ষ্মী। লক্ষ্মী কে? তুই না আমি পুতুল। তুমি আমার নাম রাখছো, আমি পুতুল। তুই পুতুল, তাহলে লক্ষ্মী কে? তুই লক্ষ্মী। লক্ষ্মী হইলো আদরের ডাক। তুই আমার পুতুল, আবার তুই আমার লক্ষ্মী। আমি পুতুল, আমি আমার লক্ষ্মী। আমি কি মজা! আমি পুতুল, আমি লক্ষ্মী। হ্যাঁ, আমি আমার লক্ষ্মী, আমি আমার পুতুল। আরে আস্তে আস্তে, পুতুল, আমি আমার লক্ষ্মী। দৌড়াইস না। আমি লক্ষ্মী, আমি আমার পুতুল। আরে আমার সাথে সাথে আয়। আমি লক্ষ্মী। লাউ কত? লাউ 40 টাকা পিস। আরে 20 টাকা নাও। না এত কমে হইব। আচ্ছা 30 টাকা দিব না, নাও। ছোটটা দাও, ছোটটা দাও। এটা কষিটা দাও। আচ্ছা দাও, এটাই দাও দাও। এই যে নাও। আয়। আয় আয়। কি? না আয়। এই কাকা আপনি কি করেন? আপনার এই মেয়ের হলে আপনি বাজারে আনেন কেন? কি সমস্যা কি? মানে কি কি হয়েছে? আমার মেয়ে কি করছে? কি হয়েছে আপনি দেন না? আমার লাথি মেরে এরপরে দৌড়ে গেল। লাথি মারছে? আচ্ছা কিছু মনে করেন না ভাই, আমার অবলা মেয়ে। ছাড়েন তো অবলা মাইয়া। এই মাইয়া আপনার ইজ্জত মিজত খাইবো। আপনারা চোখে চোখে রাখেন তো। আচ্ছা ভাই ঠিক আছে, কিছু যান যান। যাই 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 যাই। এই পুতুল, পুতুল, পুতুল।
পুতুল আমার মাইয়াটারে দেখছেন ভাই? না ভাই, হ্যাঁ দেখি না। পুতুল পুতুল কি রে মা, তুই এইখানে? আমি তোর সারা বাজার ধরে খুঁজতে খুঁজতে হরেন হয়ে গেছি, আমার না বলে এইখানে চলে আসছিস কেন মা? ভুল করে বানাইছি, ভুল করে ফেলেছি, এরকম ভুল যেন আর কোনোদিন না হয়। নিজে কানে ধরছি। আজ কানে ধরতে হবে না, কানে ধরতে হবে না, চল। আমি তো অস্থির হয়ে গেছি, চল 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 চল। বাবা কি এটা কি? আমার ব্যান্ডেল দড়ি পোলা দিয়ে মানে তোর একটা না একটা বায়না সবসময় থাকবেই। হ্যাঁ ভাই, কত দাম এটা? আপনার হলো 300, 100, 100 মোট 500 টাকা। একটু বেশি হয়ে যায় না? না না বেশি হয় নাই। কম রাখলে পারতা। আর বেশি রাখবা না, এটা পরে দাও। এইখানে পড়ানো যাবে না, বাড়িতে গিয়ে পড়াবো নি। চল চল চল। না আমি তোমার মেয়ে না, তুমি না পড়ে দিলে মানে কে পড়া? আমি পড়াই দেবো, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। চল বাড়িতে চল, বাড়িতে গিয়ে পড়াই দেবো। আয় আয় আয়। আরে কি শুরু করলি? আয় 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 আয়। পানি মুখে দে। হুম আ আ আ আ আ। আরে আরো পানি খা। আর একটু পানি খা। কি ঘুমাই। আমার পানি দিবি না, পানি দিবি না, পানি দিবি না বলছি না। কথা বলো। আমি শুনে দেবো, তুই না ভূত পাওয়া দেবো আজকে। পাঁচটা ধরে ধরছো পয়সা, পাগলামি করস। এনে চুপ করে বয়ে থাক, একদম কানে নষ্ট করে ফেলাম তোর একবারে। এই দেখি, এই পলা শামিম, কি হয়েছে? আর ফারুক কাকা মেয়ের রেস্ক সুপার মেরে মাইতে চলে পাগলি। আচ্ছা ঠিক আছে, তোরা থাম, আমি দেখতেছি। কি হয়েছে? ও ওই যে পুতুল। আজগর ভাই আসছে। পুতুল কি হয়েছে? কি হয়েছে? আপনার মাইয়া শোনেন, কি করছে? কিছু করে না। আজগর ভাই, হ্যাঁ অন মায়াটার নিয়ে বাড়িতে যান, ঘন্টা দুয়েক বাদে আমার সাথে দেখা করবেন, মনে থাকবে? কি মনে থাকবে? এই তোমরা সবাই যাও, যা সন্ধ্যার পর বাড়িতে আসিস, ঠিক আছে? ভাই নিয়ে দেন না কেন বাড়িতে? তাই তাই। এই চল। মা আয় আয় আয়। বাহ, দেখি দেখি, ওঠ 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 ওঠ। কি হয়েছে? কি করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপনি মিয়া আপনার এই পাগল মাইয়া এভাবে সাইডে দিয়ে রাখেন কেন? ফাজলামি করেন। আজকে যদি এই বাচ্চাটার কিছু একটা হয়ে যাইতো, তার দায়ভার কে নিত? আপনি না আপনার এই পাগলি মাইয়া? কে এলো? কথা কর না কা কথা কান। আপনার মায়ের তো কাজ কাম ভালো নাই। আপনার মায়ের আগে বহুত এরকম কাজ করছে। আচ্ছা আপনার কাছে বিচার দিলাম, আপনি আমাদের একটা ন্যায্য বিচার করে দেন। আচ্ছা ঠিক আছে,
আগে দেখি বাচ্চার বাপ মা কি কয়। এই তোমরা কি চাও? আপনার কাছে আসছি, আপনি যা ভালো মতন তাই করেন। চাচা আমি কই, এই আজগর মিয়ারে আর তার মাইয়ারে এই গ্রাম থেকে বাইর করে দেন, তাইলে যদি শান্তিতে থাকতে পারি আমরা। আচ্ছা ঠিক আছে। আজগর ভাই আপনি কি বলেন? আমি কি আর বলবো, আমি একজন অসহায় পিতা, আমি আমার মেয়ের দেখে শুনে রাখতে পারতেছি না। আর একজন আছে আবেগ নিয়া, বিচার আসার আবেগটা কিছু হয় না, ঠিক আছে কাকা আপনি বিচার করেন। আর ওর মায়া কিন্তু আমার একবার মারছে। এই তোরা যখন এত কথা কস তাহলে তোরা বিচার কর, আমি যাই। চাচা বলেন বলেন, আপনি কি বলবেন বলেন। আজগর ভাই এক কাজ করেন, আপনার বাড়িতে কাউরে এনে রাখেন, আপনার মায়েটারে দেখবো। আমার তো ভাই ওরকম কেউ নাই যে আমার বাড়িতে এসে থাকবে। কি কন? আপনার কোনো আত্মীয় স্বজন নাই যে আপনার বাড়িতে এসে থাকবে, আপনার মায়েটারে দেখবে? এখন সবাই সবার নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত, কে কার খবর রাখে। তা অবশ্য ঠিক। তাইলে এক কাজ করেন, আপনি আপনার মায়ের শিকল দিয়ে ঘরের মধ্যে আটকে রাখেন, তাইলে তো সমস্যা নাই, কোনো ঘটনাও ঘটবে না, আপনিও নিশ্চিন্ত মনে চাকরি বাকরি করতে পারবেন। মুরব্বী কি কন? এই তোমরা কি কও? এটা উচিত বিচার, এটা উচিত বিচার। কথা বড় ভাই ভালো কথা বলছেন। আমি আমার মায়ের ঘরের ভিতরে শিকল দিয়ে আটকায় রাখতে পারবো না। এই পারবেন না মানে? আপনি পারবেন, আপনার বাপ পারবে, আপনার 14 গোষ্ঠী পারবে, আপনাদের পারাবো। ফাজলামি করেন আপনি। মুখ সামলায় কথা বলবি। মুখ সামলায় কথা বলছি। এই হাবিব পলাশ, যা যা এখান থেকে। আয় আজগর ভাই বসেন আপনি। শোনেন ভাই, মায়ের শিকল দিয়ে আটকায় রাখেন, নইলে আপনার কিন্তু 14 শিকের ভাত খাইতে হবে। আপনার এই মায়া কখন কারে খুন করে বসে আল্লাহই জানে। আর তার চেয়েও বড় কথা হয়েছে যে একেবারে গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে মায়ের শিকল দিয়ে আটকায় রাখা ভালো না।
আমার শিকল দিয়ে মান দেখে আব্বা 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 কই আব্বা আব্বা আমাকে শিকল দিয়ে মান দেখে আব্বা শিকল দিয়ে মান দেখে আব্বা আমার শিকল দিয়ে মান দেখে পুতুল মা পুতুল এই যে খা পুতুল দম লাগে মারো পুতুল মারো পাগো তোরে মারলে আমি পয়সা থাকবো কেমন করে? আমি জানি আমার নাই বলা দামু থাকলে আমার এরকম শিকল দিয়ে বাইন্দা রাখতো না। আমার আম্মু নাই বলে তুমি আমার শিকল দিয়ে বাইতে রাখছো। তোর মা যখন মারা যায় তখন তুই এইটুকু অবুঝ শিশু। আমি তোর মা, আমি তোর বাবা। আমার শিকল দিয়ে বাঁধলো, আমার শিকল দিয়ে বাঁধলো, আমার শিকল দিয়ে বাঁধছো। আপা, তুমি আর আমগুলোকে খেলবা না? খেলুম তো, কয়েকটা দিন পরে খেলুম। আচ্ছা আপা, তোমার সারা না খেলতে কিছু ভাল লাগে না? আমারও ভাল লাগে না, আর কয়েকটা দিন তারপর গেলুম। সব তাহলে আমি গেলাম। আচ্ছা এদিকে আসো।
কিরে বোতল, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে। তুমি একদিন কইছিলা, তোমার দেখি নাই। ঢাকায় গেছিলাম ওই যে দোকানের বইপত্র কিনতে। আমার জন্য কিছু আনো নেই? আমার জন্য কি আনতো? ওই যে ওগুলা কি? তারপরে সেটা কি? হ্যাঁ, এই দেখ। তোর পায়ে শিকল দিছে কেটে? আব্বাই দিছে। কেন? আব্বাই দিছে কেন আমি কি জানি? শিকল কবে দিছে? জানি না। তাহলে জানিসটা কি তুই? আমি কিছু জানি না। আমার ভালো লাগে না, তুমি আমার বকা দিতেছ। দিলে দিছে। যাও তুমি, যাও তো। পেটল বাড়তেছে, ভালো লাগতেছে না আমার কথা বলতে। কি চুরি, আমার চুরি। মানে মানে করতেছো কেন? দাও না। মানে হয়েছে কি, আমি তো চুড়িগুলা পুতুলকে দিয়ে দিছি। পুতুল দিতেছে মানে? মানে মেয়েটা এত করে চাইলো আসলে, তাই দিয়ে দিচ্ছি। মানে কেউ চালো আর তুমি অমনি আমার চুরিগুলো দিয়ে দিলা? হয়েছে কি জানো, ওর আব্বা পুতুলের যে পায়ে শিকল দিচ্ছে, জানো তুমি? দেওয়াটা স্বাভাবিক না? পাগলের পায়ে তো শিকল দিবেই, উচিত কাম করছে। মানে ও তো পাগল, তুমি জানো না? ওর যন্ত্রণা কেউ থাকতে পারে গ্রামে গঞ্জে? সেদিন কি হয়েছে জানো? সেদিন একটা পিসি মায়ারে নদীর পানিতে চুবাই মারা ফেলতে চাইছিল। এই নিয়ে তো নালিশ হয়েছে, সালিশও হয়েছে। আল্লাহ, বলো কি? এগুলো তুমি কিছুই জানি না। তোমার কেন জানতে হবে? তোমার জানা দরকার নাই। কিন্তু তারপরে তুমি আমার স্ত্রীগুলো দিয়ে দিবা? একটা মানুষ চাইলো আর অমনি দিয়ে দিলা? একটাবার আমার কথা চিন্তা করো নাই? তোমার হয়েছে রে কি কও দিই? তোলা কেন জন্য? আরে আমি কি ইচ্ছা করে দিছি নাকি? ও নিয়ে নিচ্ছে। আর আর কি বলো এগুলো? তোমার মাথা ঠিক আছে? উতলা মানে কি? আমার মাথা ঠিক আছে, আমি সব বুঝি। আর জোর করে নিচ্ছে মানে তোমারও ইচ্ছা ছিল দেওয়ার, আমি কি বুঝি নাই সব? কি যে বলতেছো না তুমি, মানে মানে বুঝি না আমি। বুঝো না তুমি, দিলে আবার মনটা নষ্ট কইরা। কত শখ করে আমি আইছিলাম, ভাবছিলাম এই চুরি গ্লাসকে ফালাই দিব, নতুন গুলা পরবো। কিনে দিব নে? শিউলি, শিউলি, ভাই, ও ভাই, দলিলটা কই? ও দলিল তো এখনো কি হয়েছে ভাই? তেমন কিছু না। মেয়েটারে বাড়িতে একা বাইন্দা রেখে আসছি, তো ভাবছিলাম যে একটু গিয়া খাওয়াই আসবো। এইভাবে আর এই মেয়েটারে কতদিন আগলায় রাখবেন বলেন? যতদিন বাইচা থাকি। মেয়েরে তো বিয়ে দিয়ে দিলেও পারেন, অবশ্য এমন মেয়ের জন্য পাত্র পাওয়া মুশকিল। আল্লাহ ভরসা। প্রতিদিন এভাবে দেরি করে আসলে হবে? আপনি তো আজকেও দেরি করে আসছেন, এভাবে প্রতিদিন দেরি করে আসলে চাকরি থাকবে? জি ভাই, আমি বাড়ি থেকে ফিরে এসে আপনার দলিলটা দিতেছি। আচ্ছা ঠিক আছে। স্যার আমি একটু যাই। আচ্ছা। কিরে, তুই এ সময় বাড়িতে এলি? দোকানপাট আজকাল ঠিক মতো করস না? না, দোকান থেকে তো এলাম মা, নতুন সব মালামাল দিয়ে আসছি,
মামুন আছে দোকানে সামলায় নেবে মা। মামুন দোকান সামলাইবো ঠিক আছে, তোর জীবন সামলাইবো কেডা? মানে কি বলো মা? শোন, আমি কই কি, শিউলিরে বিয়ে করে বাড়িতে নিয়ে আয়। মায়ের আমার খুব পছন্দ। আর একটু গুছাই নেই মা, আস্তে আস্তে দেখবো না। গুছাই নেই, আর কত গুছাবি? বয়স কত হলো সে খেয়াল আছে? আমি আর কয়দিন বাঁচুম, 2 দিন পর মরে যাবো, নাতির মুখ দেখুম না। তুমিও না মা, বিয়ে এখনো ঠিক হইলো না, তুমি আছো নাতির মুখ দেখা নিয়ে। তোর যা ইচ্ছে তাই কর, আমার ইচ্ছের দাম কোনদিন দিছস? একটু ধৈর্য ধরো মা, তোমার সব ইচ্ছে পূরণ হবে। দেখিস ধৈর্যের বাদ যেন আবার ভাঙ্গে না যায়। এইবার ভরসা রাখো মা। রাখলাম। মা, পুতুলের কোনো খবর নিছিলা? খাইছেও? এই, আমি পুতুলের কি হই? পুতুলের খোঁজ আমার নিতে হইব কেন? আমি কি ওর চাচি, খালা, ফুপু? আজাই রে, প্রতিবেশী না আমরা আম্মা। নিজের খবর রাখতে পারি না, উনি আসছেন প্রতিবেশীর খবর রাখতে। ছোটবেলা থেকে তোর এই পুতুল করা কিন্তু আমার ভালো লাগে না। ওর অসুস্থতা নিয়ে তোর এত চিন্তা কেন? পাগল একটা। মা, মেয়েটা পাগল না, একটু অসুস্থ। হয়েছে বুঝছি, পাগল না অসুস্থ এত চিন্তা করা লাগবে না আমার। আজাই রে, ঠিকঠাক আসিলি তো? আরে আসতেছি। আমার জন্য কি আনছো? খিচুড়ি। খিচুড়ি মজা। আরে এখন খাওয়া যাবে না, আগে গোসল করতে হবে। রাখ। আস্তে যা কল্পনা যা। নড়ে করিস না, আরে আস্তে, তারা ওনার গিয়েছে। আচ্ছা খুলে লাগছে, খুদা লাগছে। না ডিম দিছি নে। হ্যাঁ, এই যে পানি এই যে নে। আস্তে। তুমি খাও। তুমি খিচুড়ি খাইছো? খিচুড়ি মজা হয়েছে? চলো আমরা এখন ঘুমো দিব। খিচুড়ি খাইছি, পেট ভরছে, ঘুমো দিছি। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আব্বা একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি আমার পছন্দ করো? এটা কেমন প্রশ্ন? অবশ্যই করি। তাহলে আব্বার কাছে বিয়ের প্রস্তাব দাও না কেন? আরে দেব প্রস্তাব, আর কদিন সময় দাও, একটু গুছিয়ে নেই। একটু গুছায় নেই, এই এক কথা আর কত বারবার? হ্যাঁ, নতুন কিছু কও। সময় মানে আর কয়টা দিনই তো, একটু সময় দাও।
মাও তো তোলা হয়ে আসছে। আপনি কি স্যার? কি আবার চাই? তোমাকে ছেলের বউ বানাইতে চায়। কি দিয়া যে বশ করছো তারে আল্লাহ জানে। যাদের বস করতে চাইছি তারে তো বস করতে পারলাম না। আমার এবার বশ করার কি? আমি তো বন্দী হয়েই আছি। তো আপনি কিসে বন্দি হয়ে আছে? আপনার মায়। চাপা মারাইতে কিন্তু তুমি খুব ওস্তাদ। ভাবো কি? কিছু না। আমার আগে মিথ্যা কথা কও না। তুমি মিথ্যা কথা কইলে কিন্তু আমি ধরতে পারি। আরে আজব, মিথ্যা বলবো কেন? কিছুই ভাবি না। আমারে বললেই পারো তুমি পুতুলের নিয়ে চিন্তা করতেছো। তুমি বুঝলা কি করে? সে মানুষ ভালোবাসে, সে সব বুঝতে পারে। দেখো, মেয়েটার কি এক জীবন। এই যে তেল দিয়ে দিলাম, দেখবি এখন কত আরাম লাগে, সুন্দর ঘুমাইতে পারবি। আরে এত নড়াচড়া করলে তেল দিব কেমনে? সালামালাইকুম চাচা। আরে সবুজ, হঠাৎ কি মনে করে দোকান বন্ধ করে চলে আসছো? জি চাচা। আচ্ছা, কিরে বাবে তো ভালোই মাথায় তেল দিতেছে তোরে। তোমার তেল দিদি, আসো আমি দিদি, আসো 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 আসো। না না না, আমি তেল দেব না। ওষুধপত্র খাস ঠিক মতো? রাতে কি খাইছিলি? কি যেন একটা খাইছি, ভুলে গেছি। আব্বা কি জানি খাইছি। দোকান থেকে খিচুড়ি নিয়ে আসছিলাম। হ্যাঁ খিচুড়ি, অনেক মজা, অনেক মজা। হ্যাঁ, যা হইছে, এখন শুয়ে পর, এই তেলের বাটিটা নিয়ে যা যা। আসো তোমার দিদি, তেল দিদি দুটো জুটি করে দিই। আসো। না 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 না, যা ঘুমা। আর সাবধান সাবধান সাবধানে। কি কিছু বলবা নাকি? চাচা, ডাক্তার দেখায় যে কোনো লাভ হয় না সে তো জানি, আর এই যে ওষুধ খাওয়াইতেছেন এটাও তো মনের সান্ত্বনা। তারপরও চাচা আমার মনে হয় যে পুতুলটা এইভাবে শিকল দিয়ে না বাঁধা রাখাই ভালো। আমি ঘরে না থাকলে তখন শিকল দিয়ে বাঁধা রাখি, বাঁধা না রাখলে যদি আবার উল্টাপাল্টা করে করবে তখন তো এই গ্রামে বসত করাই আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। চাচা চিন্তা করেন না, আমি আসছি না, আমি ওরা দেখে রাখবো। কতক্ষণ দেখে রাখবা? যতক্ষণ পারা যায়। তুমি দেখে রাখবা কেন? কি বলেন চাচা, ও আমাদের চোখের সামনে বড় হয়েছে না, কত কষ্ট করে বড় হয়েছে। এখনো তো কত কষ্ট করে। দুঃখ হইল বাবা হিসাবে আমি কিছুই করতে পারতেছি না ওর জন্যে। চাচা আপনি চিন্তা করেন না, আমি আসি চাচা, শিউলির পাশে আমি আসি। ঠিক আছে, তো যাও, এখন বাড়িতে যাও। জি চাচা, আসসালামু আলাইকুম। একটা প্রজাপতির আকাশ অনেক দূরে, খুঁজে বেড়ায় আলো সারা ভুবন ঘুরে। সে যে বড্ড নিরুপায়, শিকল বাঁধা পায়।
আমি কই আধারে ভাঙে ডানা সে জানি না কেন তার উড়তে মনা সে জানে না এই কি রে একটা মার দে না একটা দে যত স্বপ্ন তার ধুলোয় ধূসর হয়ে যায় বুকের ভেতর মন খারাপে একটা নদী বয়ে যায় লাল নীল যত স্বপ্ন তার ধুলোয় ধূসর হয়ে যায় বুকের ভেতর মন খারাপে একটা নদী বয়ে যায় সে যে বড্ড নিরুপায় ছবি দেখো এই ওই হারিয়ে গেছে তো আমরা সবুজ ভাইয়ের বউ আমার বসে সবুজ ভাইয়ের বউ সবুজ ভাইয়ের বউ হামজাদি বার দেখে দেখে যা বিয়া তো পাগলজনি কোন কার আমি যা সন্দেহ করতাম তাই হইছে কি হয়েছে কি সন্দেহ করছিলে তুমি কি সন্দেহ করছি আমার কি তুমি বোকা মনে করো আমি কি বোকা হ্যাঁ যে লীলা খেলা দেখাইতেছো তোমার দুজন আমি কি বুঝি না কিছুই বুঝো না তুমি কিচ্ছু বুঝো না কিচ্ছু বুঝি না হ্যাঁ আই পুতুল তোমার কি হয় কি হয় বইন পাগলি নাকি অন্য কিছু অন্য কিছু মানে কি হ্যাঁ অন্য কিছু মানে কি অন্য কিছু কি মানে বোঝো না আমার তো বললেই পাও তোমার বিয়ে করতে চাও ভালোবাসো তুমি ওরে বলো না কেন আমারে কি বলো তুমি এগুলা পুতুল হলো আমার প্রতিবেশী একসাথে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি একটা মেয়ে অসুস্থ একটা অসুস্থ মেয়ের প্রতি একটা নর্মাল একটা মানবিকতা একটা মায়া কাজ করে না মানুষের এত মায়া কাজ করে এত মায়া লাগে ওর জন্য তোমার হ্যাঁ এই মায়া করে করে ওর প্রতি তোমার ভালোবাসা বাড়তেছে তুমি কি বোঝো না কি বলো এগুলো তোমার মাথা ঠিক আছে আমি যে শুধু তোমারই ভালোবাসি এটা তুমি জানো না তুমি তো আমার ভালোবাসো না আমার ভালোবাসো বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি তোমারে আই দেখি এটা দেখি এই পুতুল তুই এখানে কি করতেছিস যা এখান থেকে যা যা
আমি চাইতে দাও আমি আজকে বউ সাজু আজকে আমি বউ সাজু ঢুকে দিচ্ছে কেন সাইমন দেখ তুই আজকে আমি বউ ও মানে তোর ওঠ বউ আই আমার যা আরে ওঠ আমার মুখে তুমি আমি যাবো না ভাই, আমি আপনার দিয়ে বলো, দিয়ে বলো। জানো আজ যাবো তোরে একটু মানে ছাড়। পাগল ছাগল। আমি যাবো না আমি যাবো না সে যে বড্ড নিরুপায়, শিকল বাঁধা ভীরুপায়, ভীরুপায়। আধারে ভাঙে ডানা, সে জানে না কেন তার উড়তে মানা, সে জানে না। আধারে ভাঙে ডানা, সে জানে না। পুতুল আব্বা আমার বাবা আব্বা আমার বিয়ে হবো না হবে 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 কি বলবো বল 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 কি বলছে কিছু না কাকা এভাবে প্রত্যেকদিন দেরি করে আসলে তো আপনার চাকরি থাকবে না। দরকার হলে মায়ের পাগলা কারোতে পাঠায় দেন। চবুট ভাই কি রে দাঁড়াও কি দাঁড়াও কি হয়েছে কিছু বলবি? কই যাও শহর সামনে থেকে দোকানে যাই। না আমার নিয়ে দাঁড়াও তুই কোথায় যাবি? দোকানে যাবো দোকানে গিয়ে কি করবি? কাজ করুন কাজ পারিস কিছু তুই? পারি সব পারি চলো মন চাই আকাশে চলো আরে কই যাব? ভালো লাগতেছে না বাইরে যেখানে মন চাও ওখানে যাবো আচ্ছা কেন যাব বলতো? অনেক দিন হচ্ছে বাইরে ঘুরে করি না চলো তুই পারিস তোরে পাগল দেখে কয়। তুই পাগল আমি পাগল না তুমি পাগল দিন যায় রাত যায় এলোমেলো কথাগুলো গোছাতে তোমাকে যে ভালোবাসি তোমাকে পারি না তা বোঝাতে দিন যায় রাত যায় এলোমেলো কথাগুলো গোছাতে তোমাকে যে ভালোবাসি তোমাকে পারি না তা বোঝাতে বাহ কি সুন্দর, অনেক সুন্দর করে ঘোরাঘুরি হইতেছে তাই না? শিউলি কি বলতেছিস? একদম চুপ। আয় সামনে কি তোর সাথে কিসের জন্য? হ্যাঁ
জীবনে যদি দেখি না সবুজের আশেপাশে একদম টেংরি ভেঙে ফেলবো। নাম পাগল সেমনি, নাম পাগল মাইয়া এখানে কেন থাকবে? তোমার কি মাথা খারাপ? চুপ, একদম চুপ। পাগল মাইয়া, পাগল সেমনি, আর ওর পিছনে লাগছে। এখান থেকে যা, যা, যা এখান থেকে। কি পাগল? সাহস কত বড়? কত বড় সাহস? পাগল মেয়ে, পাগল মেয়ে কোথায়? ওর কি ঠিকানা নাই? পাগল কোথায়? পাগলের কথা আসিস? হ্যাঁ, আমি পাগল কই? তুমি কোনো কথা বলবা না, তুমি কোনো কথা বলবা না। আমি পাগল। আপনি কেমন বাপ? হ্যাঁ, একটা পাগল মেয়ের রাস্তাঘাটে ছেড়ে দিছেন। তুমি কি পাগল হয়ে গেছো শিউলি? কি বলতেছে এগুলা? তুমি চুপ কর, কথা বলতেছি না। হ্যাঁ, আপনি ইচ্ছে করে এসব করেন তাই না? কি করছে আপনি জানেন না? আমার মনে হয় আপনি আপনার মাইয়ারে অলরেডি ইচ্ছে করে দিয়ে দিয়েছেন, যাতে ঢাড়াঢাড়ি হোক, ঢাসাঢাসি হোক, এটাই তো চান নাকি? আমার তো মনে হচ্ছে আমার মেয়ে অসুস্থ না, তুমি অসুস্থ। আমি অসুস্থ? তুমি পাগল। আমি অসুস্থ? আমি সুস্থ? ও অসুস্থ? ও পাগল? ও পাগল হয়ে যাবে। কিভাবে কথা বলতে হয় তুমি এখনো শিখো না? একটা অসুস্থ মেয়ের সাথে তুমি এরকম ধারণা করো? হ্যাঁ, আমার মেয়ে যে অসুস্থ সেটা সবাই জানে, গ্রামের সবাই জানে, খালি তুমি একা জানো না। হ্যাঁ, আসছে মা 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 বাদ দে ওই যে আমরা সাইকেলে যাবো। মানে ধাক্কা দিছে, আইতে আসছে ওই যে পায়ে আমার ধাক্কা দিছে আগে, আমার ধাক্কা দিছে বলে আমিও ধাক্কা দিছি। না মা, এরকম করতে হয় না। কি সমস্যা? কি থামাইছো কেন? সমস্যা তো আমার না, সমস্যা তো তোমার। আমাদের সকলের শ্রদ্ধার মানুষ, আমাদের চাচা, যে মানুষটার মেয়েটা অসুস্থ, তার সাথে তুমি এরকম আচরণ করলা। তুমি কি পাগল? হ্যাঁ, আমি পাগল, পাগল। আমি সত্যি কথা বলছি তো, এই জন্য আমি পাগল হয়ে গেছি তাই না? তোমার কতবার বলছি, কতবার করে বললাম যে পাগল মেশিনের ঘোরাঘুরি করবো না? বলছি না পাগলি বলবো না, বলছি না তোমার পাগলি বলবো না। মেয়েটা অসুস্থ, ওর চিকিৎসা চলতেছে, ওরে তুমি পাগলি বলো না। সমস্যা ওর মাথায় না, সমস্যা হলো তোমার মাথায়। আর আমার এখন কি মনে হচ্ছে জানো? তোমার সাথে আমার সংসার, ঘর কিচ্ছু সম্ভব না। তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তুমি যাও তোমার রাস্তায়। কত বাবা মেয়ের বিয়ে দেয়া বিদায় দেয় চোখের জলে, আর আমার কাদা লাগে মেয়ের অনিশ্চিত জীবনে। আমি মইরা গেলে কে আমার মেয়েরে আগলায় রাখবে? কি হইব আমার পুতুলের? আবা, আবা, কি হয়েছে তোমার? কই কিছু না তো। কাঁদতেছো কেন? কই কাঁদতেছি, ওই চোখের মধ্যে পোকা পড়ছিল মনে হয়, চোখ ডলা দিছি, সেই জন্যে একটু পানি বেরিয়েছে। খুব বাইর হয়েছে? হ্যাঁ। তুই ঘুমা, আমি তোর ঘুম পাড়ে দিতেছি। আচ্ছা বাবা, ঘুম পাড়ানি মাসি পিসি মুদের বাড়ি এসো, খাট নাই পালং নাই। আপনি প্রতি মাসে অফিসে আসেন, মাসে 20 দিন লেট করে, এবং চাকরি আপনি ঠিক মতো ডিউটিতে আসেন না। আপনার চাকরি করার দরকার নাই, আপনি চলে যান, আপনি বাসায় থাকেন।
ভাই সাহেব, আপনার কাছে একটা বিষয়ে কথা বলতে আসছি। জি বলেন। সবুজ আর শিউলির বিয়া, আমি তো একলা মানুষ, সব কিছু কিন্তু আপনারই করণ লাগবো। সবুজের বিয়া ঠিক করে ফেলছেন? তা সবুজ কি বলে? সবুজ আবার কি বলবে, আমার ছেলে না, আমি যা বলবো তাই। ভালো ভালো ভালো। আপনার সহযোগিতা দরকার, সব কিছু আপনারই সামলাইতে হইব। আচ্ছা ভাই সাহেব, আর একটা কথা, ওই ওই পুতুল রে সবুজের সাথে আর মিশতে দিয়েন না, বিয়ে শাদী হয়ে যাইতেছে না, বোঝেনি তো। আচ্ছা আমি তাহলে আসি ভাইজান, মেলা কামপুরে আছে। চা খেয়ে না না, চা খাওয়া লাগবো না, আসি। মা, তুমি নাকি আমার বিয়ে ঠিক করছো? আমার নিজের বিয়ে, অথচ আমি নিজেই জানি না। শিউলির বাপের সাথে কথাবার্তা সব ফাইনাল করে ফেলাইছি। কি বলতেছো আম্মা? এই মেয়ের তো মাথায় ঝামেলা আছে, একটা সাইকো। আমার নিজের সঙ্গে যোগাযোগ নেই অনেকদিন। কি কস, মাথায় ঝামেলা মানে? হায় হায়, কি সর্বনাশ তাইলে? মা, তুমি ওর আব্বুর লগে কথা কও, এই বিয়েটা যে কোনোভাবে মানা করো, এই বিয়ে করা সম্ভব না। তাইলে তুই কারে বিয়ে করবি? সেটা এখনো জানি না। বুঝছি, ওই পাগলিরে বিয়ে করবি। হ, দরকার হলে করব। আমার জীবন থাকতে সেটা হতে দেবো না। মা, আমি কিন্তু একবারও বলি নাই যে আমি পুতুলরে বিয়ে করব। আমি বলছি যে আমি শিউলিরে বিয়ে করতে পারবো না। আর বিয়ে কোনো ছেলে খেলা না আম্মা। পুতুল, 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 এই পুতুল, জানালা খোল। পুতুল, পুতুল, এই পুতুল, পুতুল, এই পুতুল, পুতুল। ওই পুতুল রে সবুজের সাথে আর মিশতে দিয়েন না। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। পুতুল,
পুতুল, পুতুল, আরে তুমি এখানে? চাচা পুতুলে তো খুঁজে পাইতেছি না। কই গেছে? কোথাও তো পাইতেছি না। বলো কি? হ্যাঁ, কই গেল? তা তো জানি না চাচা। ঘরে নাই? না চাচা। পুতুল, এই পুতুল, 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 মালা গো মা এসো করি খেলা ডিমে বসে আছে তার বন্ধু নেই গো উঠো চোখের পানি মুছো আল্লাহকে সালাম দাও। তোমার হাতে কি? কমলা লেবু। খাও না কেন? টক লাগে। খাও না কেন? মায়া লাগে। কার জন্য? কিরে কিছু বলবি? বল। তুমি বিয়ে করবা? কই যায়? এই তোমরা পুতুলরে দেখছো? ওই পাগলিটা রে? না তো, কেন কেছে? ওরে যে পাওয়া যেতেছে না এটা তোমরা জানো? হারাইছে? ভালো হয়েছে। পাগল ছাগল হারানোই বলো, গ্রাম জ্বালায় খেলা হইতেছিল, হারাইছে ভালো হয়েছে। ঠিকই বলছিস। কি বলতেছো তোমরা এটা? ও যে তোমাদের এলাকার ছোট বোন, আর তোমরা যে ওর বড় ভাই, তোমাদের যে একটা দায়িত্ব আছে এটা তোমাদের মাথায় থাকে না? না ভাই তো ঠিকই কইছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা উত্তরবার দিকে যাইতেছি তো, আমরা খুঁজুম না, সমস্যা নাই। এটা দেখো ভাই, পাইলে যাবো নয়। দেখো কই আছে। হ্যাঁ সম্মানিত এলাকাবাসী, একটি হারানো বিজ্ঞপ্তি। গতকাল পুতুল আক্তার নামে 19 বছর বয়সী একটি মেয়ে, গায়ের রং ফর্সা, বাড়ি থেকে হারিয়ে গেছে। সুবর্ণপুর গ্রামে আজগর আলী তার পিতা। যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত মেয়েটির খোঁজ পান বা দেখে থাকেন তাহলে যোগাযোগ করুন। আজগর আলী, ফোন নাম্বার 0199607492। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার খবর পান তাহলে সুবর্ণপুর গ্রামের আজগর আলীর সাথে যোগাযোগ করবেন।
পুতুল যেখানেই থাক চাচা, ওরে আমি খুঁজে বাইর করব। চাচা, আপনি অভয় দিলে একটা কথা বলি। চাচা, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি চাচা পুতুলরে বিয়ে করতে চাই। আমি ওর দায়িত্ব নিতে চাই চাচা। আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তোমার মায়ে কি মানবো, আর গ্রামের লোকজন কি বলবে? এই জীবনটা তো আমার মায়ের না চাচা, এই জীবনটা সমাজের মানুষেরও না। এই জীবনটা যেহেতু আমার, সিদ্ধান্ত আমার চাচা। সেই ছোটবেলা থেকে পুতুলটা দেখতেছি চাচা, ওর এই কষ্টের জীবন আমার সহ্য হয় না চাচা। চাচা, একটু ভালোবাসা পাইলে, একটু যত্ন পাইলে পুতুলের চাইতে সুখী আর কেউ হবে না চাচা। ওর জন্য আমার অনেক মায়া হয় চাচা, অনেক মায়া হয়। বন্ধুরা, আমার নাম সবুজ। আজকে খুব একটা বিশেষ কারণে আপনাদের সামনে ফেসবুকে লাইভে এসেছি। আজকে আমি আপনাদেরকে একটা মেয়ের গল্প বলবো। মেয়েটার নাম পুতুল। পুতুল এই মেয়েটি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়, আবার পুরোপুরি অসুস্থও নয়। ওর এই রোগের নাম ফাংশনাল সাইকোসিস। পুতুলের চারপাশের মানুষজন, ওর আশপাশ, পরিবার, সমাজ, আমরা চাইলেই পুতুলকে অনেক ভালো রাখতে পারতাম। দরকার শুধু ছিল এতটুকু ইচ্ছের। এবার মূল কথায় আসি। এই পুতুল মেয়েটি গত কদিন ধরে নিখোঁজ, অথচ আজকে তার বাবা তার বিয়ে ঠিক করেছে। পুতুলের ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, তার নিজের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, কত উৎসাহ ছিল, অথচ আজকে তার বিয়ের দিন, তার বাড়ি সাজানো হচ্ছে, কিন্তু মেয়েটা নিখোঁজ। পুতুলের এই নিখোঁজ হওয়ার পেছনেও এই সমাজ ব্যবস্থা, আমি, আপনি, আমরা সবাই দায়ী। আপনারা আমাকে মহৎ ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমার এই এতটুকু প্রচেষ্টায় যদি একটা নিষ্পাপ মেয়ের মুখে হাসি ফোটে, হলাম না হয় মহৎ। আপনারা কেউ যদি পুতুলের কোনো খোঁজ জানেন, দয়া করে এই লাইভে দেওয়ার ঠিকানায় সুবর্ণপুরে ওর নিজের বাড়িতে একটু পাঠিয়ে দিন প্লিজ। পুতুল, তুমি ফিরে এসো। তোমাকে আর শিকলে বন্দি থাকতে হবে না। তোমাকে আমি আমার ভালোবাসার
আমার যত্নের শিকলে বন্দি করে রাখবো সারা জীবন। পুতুল, তুমি শুনতে পাচ্ছ? ছোটবেলায় যখন তুমি সেই ছোট ছোট পুতুলের বিয়ে দিতে, তখন থেকে তোমাকে বউ করে নিয়ে আসার স্বপ্ন দেখতাম আমি, যে কথা আমি কোনোদিন বলতে পারিনি তোমাকে। বুঝু মা, আমার না বলে কই গেছো? হ্যাঁ, সুন্দর লাগতেছে। আরে আপনি? আমি মফিদুল, ওই 2 গ্রাম পরে পুরান গ্রামে আমার বাড়ি। পুতুলটা আমি রাত্রেবেলায় খুঁজে পাইছি। ইস রে, এই দেখ দেখ, একটা মাল আসতেছে। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তুমি কে মা? আমি বুঝুল। এত রাতে কোথায় যাবা? জানি না, জানি না। কেন? জানি না। তা ঠিক আছে, তুমি আগে খাও। আমি তোমার বাবার মতো, আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিন। না, তুমি আমার মেয়ের মতো, তুমি খাও। এই পুতুল মেয়েটি গত কদিন ধরে নিখোঁজ, অথচ আজকে তার বাবা তার বিয়ে ঠিক করেছে।
আপনি কাঁদছেন কেন? আজ তো আপনার খুশির দিন। পুতুলের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন আপনার, তাই তো আমি পুতুলকে বউ হিসেবে সাজাই নিয়ে এসেছি। আমার তো মেয়ে বিয়ে দেওয়ার ভাগ্য হয়নি। আমার একটা মেয়ে ছিল পুতুলের মতো, 2 বছর আগে মারা গেছেন। পুতুল আজ থেকে আমারই মেয়ে। ভাই সাহেব বলেন, আপনি মেয়ের ভাগ আমাকে দেবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ। আজগর ভাই, শুভ কাজে দেরি করতে নাই, তাহলে বিয়েটা পড়াই ফেলাই, আপনি কি বলেন? দেখেন, আপনারা যা বলবেন তাই হবে। এই পলাশ হাবিব, যা কাজীকে ডেকে নিয়ে আয়। সুন্দর লাগতেছে লক্ষ্মী মা। না বলা যত গল্প সব খুলে বলতে, দিন যায় রাত যায় এলোমেলো কথাগুলো গোছাতে, তোমাকে যে ভালোবাসি তোমাকে পারি না তা বোঝাতে। দিন যায় রাত যায় এলোমেলো কথাগুলো গোছাতে, তোমাকে যে ভালোবাসি তোমাকে পারি না তা বোঝাতে। চোখ দেখে পড়ে নিও মনেরই কথা, বলি বলি করেও যা বলা হয় না, ভেঙে তুমি দিতেই পারো নীরবতা। দূরে দূরে থাকা প্রাণে সয় না। চোখ দেখে পড়ে নিও মনের কথা, বলি বলি করেও যা বলা হয় না, ভেঙে তুমি দিতে পারো নীরবতা। দূরে দূরে থাকা প্রাণে সয় না। দিন যায় রাত যায় এলোমেলো কথাগুলো গোছাতে, তোমাকে যে ভালোবাসি তোমাকে পারি না তা বোঝাতে। দিন যায় রাত যায় এলোমেলো কথাগুলো গোছাতে, তোমাকে যে ভালোবাসি তোমাকে পারি না তা বোঝাতে। মন চায় আকাশে ডানা মেলতে, জমানো যত দুঃখ সব ছুঁড়ে ফেলতে। মন চায় বাতাসে ভেসে চলতে, না বলা যত গল্প সব খুলে বলতে। তোমাকে যে ভালোবাসি তোমাকেই পারি না তা বোঝাতে।